একটা নারী সহবাসের সময় তার পুরুষকে খেয়ে ফেলে। একটা নারী সহবাসের সময় তার পুরুষকে খেয়ে ফেলে। কথাটা শুনতে আশ্চর্য লাগবে। হ্যাঁ, এইটা মান্তিদে রিলিজিওজো একটা পোকা আপনারা দেখতে পাচ্ছেন। এই পোকাটা সহবাসের সময় তার পুরুষকে আস্তে 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 খেয়ে ফেলবে। এবং কেন খায়? আপনারা বলতে পারেন যে কেন খায়? খায় এই কারণে ডিম পাড়ার জন্য সহযোগিতা হয় এবং ডিমগুলি শক্তিশালী হয় এবং বাচ্চাগুলিও শক্তিশালী হয়। এই ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দেওয়ার জন্য এই নারী তার পুরুষকে খেয়ে ফেলে। এটার নাম মান্তিদে রিলিজিওজো। ইতালির বাড়ি ঘরের পাশে বা বিভিন্ন গাছে এই পোকাটা দেখা যায়। এই পোকাটা খুব আস্তে আস্তে চলাফেরা করে এবং আশ্চর্য ধরনের সে আস্তে আস্তে সহবাসের সময় তার পুরুষকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটাই খেয়ে ফেলে এবং পুরুষ জেনে শুনেই তার সাথে এই সহবাসটা করে তার ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দেওয়ার জন্য। এগুলি মানুষের কোনো ক্ষতি করে না, মানুষের গায়ের উপরেও অনেক সময় হাঁটাচলা করে বা মানুষের পাশে আসে বা বাড়িঘরের পাশে আসে, কোনো ক্ষতি করে না। তবে সে তার পুরুষকে খেয়ে ফেলে এবং পুরুষ জেনে শুনে তার জীবনটা দিয়ে দেয় তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তার বাচ্চার জন্য, তার নারীর জন্য। মান্তিদে রিলিজিওজো ইতালিতে প্রচুর পাওয়া যায়। অস্বাভাবিক একটা প্রাণী এবং দেখতে সুন্দর, ঠিক আছে, কিন্তু এটা হয়তো অনেকে জানেন না। এটাকে মান্তিদে রিলিজিওজো কেন বলা হয়? মান্তিদে রিলিজিওজো মানে ধার্মিক বলা হয়, কারণ এদের হাতগুলি এরকম মিলানো থাকে। এই জন্য বলা হয় এরা প্রে করতেছে, মানে প্রার্থনা করতেছে মনে হবে। এগুলির হাতগুলি সামনের দিকে এরকম থাকে, এই জন্য মান্তিদে রিলিজিওজো বলা হয় এই প্রাণীগুলাকে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এই তথ্যটা পেয়ে। আসসালামু আলাইকুম।